সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই বাসায় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো, শুধু বসে বসে টিভি দেখা এবং খাওয়া দাওয়া করতেছো না। আচ্ছা, আমি গত ক্লাসে ভয়েস চেঞ্জ পড়িয়েছিলাম এবং প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের কীভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয় সেটা পড়িয়েছিলাম, তাই না? আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হয় সেটা শেখাবো। এখন আমি তো ক্লাসে আগেই আলোচনা করে নিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কীরকম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কীরকম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কীরকম এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কীরকম। তাই আর আজকে সেই আলোচনায় যাব না, আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, আমার প্রথম এক্সাম্পল হচ্ছে কোথা থেকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রথমে সাবজেক্ট হয়, ভার্ব, তারপর ভার্বের সাথে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে আর যখন আমরা প্যাসিভ করব, স্বাভাবিকভাবে প্যাসিভে কি হয়? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তাই না? শুধু চেঞ্জ করতে হবে, মাঝখানে একটা বি আনতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অবজেক্টটা কি? দ্য টাস্ক। তারপরে ট্যাক্সের সাথে এখানে ইজ আছে, ট্যাক্সের সাথেও ইজি হবে। তারপরে কি হবে? দ্য টাস্ক ইজ the task is being done. তারপর is being এর পরে কি হবে? ভার্বের past participle, প্যাসিভে সবসময় ভার্বের past participle হয়, তাই না? is being done by here, here পরিবর্তে কি হবে? by him. সেম ভাবে আমাদের past continuous tense, my mother was cooking rice. আমার মা কি করছিল? ভাত রান্না করছিল। এখানে আগেরটাতে ইজ ছিল, তারপর ভার্বের সাথে আইএনজি ছিল, কিন্তু এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা ওয়াজ আছে এবং এটা ভার্বের সাথে আইএনজি। সেম ভাবে আমরা এটা করব। রাইসটা আগে চলে আসবে, রাইস, তারপর রাইসের সাথে ওয়াজই হবে, ওয়াজ বিং। তারপর কুকের ফার্স্ট পার্টিসিপল কি? কুক, কুক বাই মাই মাদার। নেক্সট এক্সাম্পল হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে। মাই আঙ্কেল উইল বি ক্যাচিং ফিশ। আমার চাচা মাছ ধরতে থাকবে। তো আমাদের অবজেক্ট কোনটা? অবজেক্টের সাবজেক্ট হবে ফিশ, তাহলে আমরা ফিশ লিখবো আগে। ফিশ, ফিশের সাথে উইল, উইল বি তো এখানে আছে, আমরা উইল বি আমাদেরকে লিখতেই হবে। আগে যেমন ওয়াজ ইজ ছিল আমরা লিখছি, এটাও সেম লিখতে হবে, উইল বি। এখন সেম ভাবে বিন নিয়ে আসবো, will be being. Catcher first participle কি? caught, caught by my uncle. ঠিক আছে? তো তিনটা एग्जांपल ক্লিয়ার। তো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल দেই। They are watching TV. তারা টিভি দেখতেছে। তাহলে আমরা প্যাসিভে কি করব? টিভিটা আগে নিয়ে আসব। টিভি, টিভি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে টিভির সাথে আর তো হবে না, টিভির সাথে কি হবে? ইজ হবে। টিভি ইজ বিং ওয়াচড। ওয়াচের ফার্স্ট পার্টিসিপল কি? ওয়াচড বাই। দেয়ার পরিবর্তে কি হবে? দেম। এখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल।
দেয় না দিয়ে অন্য একটা দিই। She was drawing picture. She was drawing picture. সে ছবি আঁকতেছিল। তাহলে আমরা পেসিভের প্রথমে কি চলে আসবে? পিকচার। পিকচার পিকচারটা পারপাস ছিল নাম্বার, তাহলে ওয়াজে থাকবে ওয়াজ বিং ড্রয়ের পাস পার্টিসিপল কি ড্রন বাই হার, সের পরিবর্তে হার হবে। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। He will be কি দেওয়া যায়? He will be reading book. Reading the book. সে বই পড়তে থাকবে। তাহলে আমরা প্রথমে কি নিয়ে আসবো? The book. The book will be being reader first participle read by him. তাহলে আমরা অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিস করলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভে রূপান্তর করতে হয়। তোমরা বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর হয় সেটা আলোচনা করবো এবং অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিস করবো। থাকতে হলে আজকে এই পর্যন্তই।